আমার পুরো প্রেগন্যান্সি জার্নিতে কেউ পাশে ছিল না, ছিল আমার মা আর হাজব্যান্ড। এখনও আমার পাশে কেউ নেই, তবে আমি পুরোটা যে সত্যি কথা বলছি সেটাও না। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। সকাল আর বলবো না, এখন বাজে 11টা মতো। তবে আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে, সোনা ঘুম থেকে উঠলো একটু আগে। গতকাল রাতে ঘুমায়নি, জেগেছিল। ঝামেলা বলতে কিছুই না, তবে জেগেছিল। আর 3টের দিকে ঘুমিয়েছে, সকালে একবার উঠেছিল, তারপর আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বাচ্চাদের ঘুমানো তো বেশ ভালো, তবে রাতে যে সব সময় ঝামেলা করে সেটাও না। ওর ভ্যাকসিন নিয়েছি 3-4 দিন হচ্ছে। যেদিন ভ্যাকসিন নিয়েছিলাম সেদিন একটু কষ্ট হয়েছিল, তবে ডাক্তার ওষুধ দিয়েছিল আর জেল দিয়েছিল, তার জন্য অনেকটা কমেছিল। অতটাও ঝামেলা করেনি। ডাক্তার বলে দিয়েছিল অতটা কষ্ট হবে না, যতটা কষ্ট সেন্টার থেকে নিলে পেতো, কারণ জেল দেওয়া হয়েছে আর ওষুধও দেওয়া হয়েছে। তবে বাচ্চা তো একটু কষ্ট হবে। যেদিনকে ভ্যাকসিন নিয়েছিলাম সেদিন রাতে একটু জ্বর এসেছিল, একটু না অনেকটাই জ্বর এসেছিল। ওষুধ দেওয়ার পরে কমেও গেছিল। তবে গতকাল রাতে ওই 2-3টের দিকে ঘুমিয়েছে, আর ভোরবেলার দিকে একবার উঠেছিল, আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এই উঠলো। সকালে 1 গ্লাস জল গরম করে নিয়ে আসলাম, গরম বলতে উষ্ণ গরম করে নিয়ে আসলাম, নিয়ে ওর চোখ মুছিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালে এটা আমি করে থাকি। আজকে একটু দেরি হয়ে গেল, যেহেতু ওর ঘুমটাও দেরিতে ভাঙলো। আর প্রতিদিন সকালবেলা ও ওঠে 8টার দিকে, 9টার দিকে, কখনো 6টার দিকে। তবে আমি উঠে গেলে ও আর ঘুমিয়ে থাকে না, আমি ওর পাশে না থাকলে উঠে যায়। আজকে উঠে গেছিলো, তবে ওর পাশে আমি শুয়ে ভালোভাবে ঘুম পাড়িয়ে তারপর আমি উঠেছি। আর এখন প্রতিদিন সকালে, এখন না প্রথম থেকেই চোখ মোছানো বলো, জিভ পরিষ্কার করা বলো, আমি প্রতিদিন করাই। আর ডাক্তার বলেও দিয়েছিল প্রত্যেক দিন এই কাজগুলো করতে। তবে পুরোটা যে সত্যি বলছি সেটাও না, এই কাজগুলো বেশিরভাগ মা করে। মা যখন বাড়িতে যায় বা ঘরের কাজকর্ম করে এখানে, তখন আমি করি। আজকের অনেক কাজ বেরিয়েছে মার, আজকের রোদ বেরিয়েছে, আর 1 সপ্তাহ ধরে তো টানা বৃষ্টি হচ্ছে। আজকে একটু রোদ বেরিয়েছে বলে সব জামা কাপড় সব পরিষ্কার করে দিয়েছে। সকালে রান্না করেছে, রান্না করার পর জামা কাপড় পরিষ্কার করেছে। মায়েরা তো এমনই হয়, সন্তানের কষ্ট দেখতে পারে না। আজকে যদি আমাদের বাড়িতে মা না আসতো, তবে এই কাজগুলো সব চন্দন করতো। অবশ্য আমি করতাম না, আর এখনও পর্যন্ত আমি ভারী কাজ করি না, আর আমাকে করতেও দেয় না। এদিকে চন্দন এসেছে, চন্দন আসার আগে সোনার চান হয়ে যায়, মা স্নান করিয়ে দেয়। তবে আজকে একটু দেরি হয়ে গেছে, ওই যে জামা কাপড় কাচছিল, জামা কাপড় পরিষ্কার করছিল। এই যে জল গরম বসিয়ে দিয়েছে মা, এই জল গরমেই সোনাকে চান করাবো। মাঝে মাঝে যখন রৌদ্র বেড়ায় তখন রোদে দিয়ে দিই। রোদে জল গরম করে স্নান করানো এটাই খুব ভালো, তবে আমার আজকের খেয়াল ছিল না। আর সকাল থেকে মা এত কাজে ব্যস্ত, মায়েরও খেয়াল ছিল না। সেই জন্য গ্যাসেই জল গরম করে নিচ্ছি। আর গরম বলতে হালকা উষ্ণ গরম জল করে। আর এখন যদি রোদে জল গরম করতে দিই অনেকটাই বেলা হয়ে যাবে, এমনিতেও বেলা হয়ে গেছে, ওই 11টা মতো বাজে বললাম। আর রোদে জল গরম করলে ওই 12টা-1টা বেজে যাবে। সেই জন্য রোদে আর দিলাম না। আর রোদে তেমন তেজও নেই, গরমকালে যে তেজ থাকে, বর্ষাকাল বলুন বা শীতকাল বলুন, রোদের তেমন একটা তেজ থাকে না। তবে বর্ষাকালে গরমটা যেন বেশিই থাকে। এই যে 1 সপ্তাহ করে বৃষ্টি হচ্ছে, বা যখন তখন বৃষ্টি হচ্ছে, আর গরমের ভাগটা বেড়েই যাচ্ছে। কদিন হলো লেবুর আচার করেছিলাম, তবে আচারগুলো শুকাতেই পারছি না, কারণ রৌদ্র না হলে তো শুকাতে পারবো না। আর যখনই দিতে যাই তখনই 1 ঘন্টা রোদ হয়, আর তারপর থেকে বৃষ্টি হয়। ওইভাবে তো শুকালে হবে না। আমাদের উঠানে বা ব্যালকানিতে তেমন একটা রোদ আসে না। রোদ পেতে গেলে সেই ছাদে যেতে হবে, আর ছাদে দিয়ে আসলে ছাদে যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর আচারগুলো সব ভিজে যায়। কালকেরও তো তাই হয়েছে। আর বৃষ্টির জল লাগলে আচারগুলো আর খাওয়া যাবে না, আচারগুলো গায়ে সাদা সাদা হয়ে যাবে। সেই জন্য রোদে দিতে পারছি না, ওইভাবেই আছে। দেখি কবে রোদ দেয়। আর রোদে না দিলে, ভালোভাবে না শুকালে লেবুর আচারগুলো নষ্টই হয়ে যাবে। আর বর্ষাকালে তো এমনিতেও ভালো একটা রোদ দেয় না। সোনাকে স্নান করিয়ে গা মুছিয়ে জামা পরিয়ে দিলাম। খাওয়ার পরে একটা ওষুধ আছে, সেটাই দেওয়া হচ্ছে। আমি তো ওকে একদম ওষুধ খাওয়াতে পারি না, ওর বাবি খাওয়ায়। ওর বাবি যখন না থাকে আমার মা খাইয়ে দেয়। আমি এখনও ওষুধ খাওয়াইনি কোনো দিন, আর আমি খাওয়াতেও পারি না। তবে ছোটোবেলা থেকে ওষুধ খাওয়াতে গেলে কান্না করে না। তবে এই ওষুধটাও খেতে চায় না, তেতো না মিষ্টি আছে, তবুও খেতে চায় না। আর যখন মা থাকে মায়ের ওপরে বেশি ভরসা করি।
মাকে ছাড়া আমি এক পাও চলতে পারি না, আর মা যখন বাড়িতে থাকে তখন চন্দন, এই দুজনকে ছাড়া আমি এক পাও চলতে পারি না। তবে মা যখন বাড়িতে থাকে আর চন্দন যখন ডিউটিতে থাকে তখন একাই সারাদিন সোনাকে নিয়ে থাকতে হয়। তখন কি করব মাঝে মাঝে বুঝতে পারি না। সোনা মাঝে মাঝে সময় এতটা কান্না করে, তখন মনে হয় যদি কেউ পাশে থাকতো তবে খুব ভালো হতো। আর তাছাড়াও সারাক্ষণও আমার কাছে থাকে, কাউকে তো কাছে পায় না। আর বিকালে মাঝে মাঝে একটু বেরোয়, আর এখন কি হয়েছে বাড়ি যাওয়ার পর থেকে বিকালবেলা করে ওকে বাইরে নিয়ে যেতে হয়, না হলে কি কান্না যে করে। এখন তো মা আছে, ওকে নিয়ে আর ভাইয়ের মেয়েকে নিয়ে রাস্তায় ঘুরতে যাই, আর সন্ধে পড়ার আগেই বাড়ি চলে আসে। ওকে রেডি করেই দিলাম, দিয়ে আমরা স্নান করে চলে এলাম খেতে। আজকে আর দুপুরবেলা রান্না হয়নি, রাতের বেলা ভাতে জল দেওয়া আছে, সেই ভাতই খাবো। আর এটাও রাতের বেলার তরকারি। রাতের বেলা একটু চাল বেশি নেওয়া পড়েছিল, আসলে এটা তো নূতন চাল এনেছে, মা বুঝতে পারিনি। রাতের বেলা খাওয়ার পরে অনেকটা ভাত বেঁচে গেছিলো, সেই ভাতে জল ঢেলে দিয়েছিল। আর এতটা ভাত যে সবার হয়ে যাবে। আর তার সঙ্গে আছে সয়াবিন আলুর তরকারি, আর আছে পেঁয়াজি। আনতে না, এটা হঠাৎ মনে ওঠে তুমি ভালো লাগে তোমার, ওই জন্য নিয়ে এসেছি। মিষ্টি খাওয়া বাদ দিয়েছে। আর এই যে ডিম, আর আছে লঙ্কা, আর একটা জিনিস এনেছে দেখাই। ওকে আমি বলেছি যে সোনার পেপার ছিঁড়ে গেছে, দিনের বেলা তো খাটের উপরে পেপার পাতা হয়, তার উপর কাপড় দিয়ে ওকে শোয়ানো হয়, কারণ টয়লেট করে তো, সেই জন্য ও এই পেপারটা এনেছে। তো এই পেপারটা দিয়েছে বাচ্চাদের, টেবিল কভারও না। তুমি যে বলছো টেবিল কভার না, পেপারটা করে গ্যাস বেরোচ্ছে। ওরে গ্যাস ধুয়ে দিলে গ্যাসটা কেটে যাবে, কিন্তু তুমি তো বলছো না ভালো না, তখন রিটার্ন দিয়ে দেবো। ভালো না, তাহলে দিয়ে একদিন দেখো কি হয়, কারণ পেপারটা মানে এমন যে লাথি দিয়েছে, সে পেপারটা একদম ছিঁড়ে গেছে, পেপারটা আর কোনো কাজেই দেওয়া যাবে না। আর এই টেবিল, এখন এই টেবিল গোছাবো, তারপরে রান্নার দিকে যাবো। টেবিলের অবস্থা। তা আজকে কি রান্না হবে? আজকে রান্না হবে বাঁধাকপি দিয়ে আর ইলিশ মাছের মাথা, আর একটা তরকারি করবো ভাবছিলাম, কিন্তু করবো না, সয়াবিন আলুর তরকারি আছে, কালকের তরকারি। তবে এতটাই বেশি রান্না হয়েছে, রাতের বেলাও খাওয়া হয়েছে, কাল রাতে দুপুরবেলা খাওয়া হলো, আবার আরও থেকে গেছে, আজকে রাতের বেলা হয়ে যাবে। আসল কথা আমাদের লোক কম তো, এবার বেশি করে রান্না করলে রান্নার মাপটা বুঝতে পারিনি মা। চাল নতুন নিয়ে এসছে তো, এবারে চালটা একটু মানে বাড়ে আর কি, ভাত হয়ে গেছে। এখন রাত্রেবেলা রান্না হবে, ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে, আমি সবজিগুলো কেটে দেবো, মাই রান্না করবে, আমি রান্না করবো না। আর কিছু কাজ আছে ঘরের খুঁটিনাটি, সেগুলো গোছাবো, এই টেবিলটা পরিষ্কার করতে হবে, আরও অনেক কাজ শেষ করতেই পারছি না, একা একই তো, সেই জন্য। মা আসলে অনেকটা সুবিধা হয়, যেমন জল মানে ড্রাম ভর্তি করেছে, কালকে জল ধরে ড্রাম পুরো ভর্তি, জল দিচ্ছিল না, এখন জল দিচ্ছে উপরে, সেই কলের জল তোলা হয় না এখন, এখন পুকুরের জল তোলা হচ্ছে, আর ড্রামের জল ওই টাইমের যে জল আসছে সেই ড্রামে ভর্তি করতে হচ্ছে। আর আমরা তো এই স্নান করি ড্রামে, মানে টাইমের জলে স্নান হয়। আর আগে হতো কেনা জলে স্নান করতাম, কেনা জলে স্নান করা বাদ দিয়েছি, এখন ড্রামের জলে স্নান করছি। অনেক কাজ করেছে, এবার আমার কিছু কিছু কাজ আছে, সেগুলো গুছাবো, মা ওদিকে রান্না করবে। আর মায়ের সঙ্গে এসছে ভাইয়ের মেয়ে, সেও তো আর এক দস্যু, তাকে তো দেখতে আর একজন লাগে, মা আর কি দেখবে এদিকে। তো চলুন সবজিগুলো কেটে নিই, বাঁধাকপি বের করে নিয়েছি। বাঁধাকপিটা দেখি দাও। এই যে বাঁধাকপি, এখন তো অসময়ে বাজারে উঠছে, তবে এই বাঁধাকপি ভালো লাগবে কিনা বলতে পারছি না। আর ফ্রিজে আছে ইলিশ মাছের মাথা, সেদিনকে এনেছিল, বেশ বড় ছিল ইলিশ মাছটা, ওই 2 কেজি না 1 কেজি হবে হয়তো, না কতটা এনেছিল? 1 কেজি। 1 কেজি। তবে মাথাটা আমি রেখে দিয়েছিলাম, মাথা দিয়ে বাঁধাকপি খাওয়ার জন্য। তো এখন কাটবো, দেখি ভাবিয়ে নিতে হবে খেতে। ইলিশ মাছের দামও সেই 800 টাকা কেজি। 800 টাকা? আরো যে 800 টাকা কেজি নাকি? এর থেকে তো আরো বেশি হবে। বেশি হবে, এখন ইলিশ সময় না, এখন ইলিশ পাওয়া যাচ্ছে, ওই জন্য পাওয়া যাচ্ছে কেন? আগের বছর যে 1200 টাকা কেজি ছিল, সেটা মানে সেই কেজি ইলিশটা ছিল সাইজ এরকম 2-2.5 কিলো ইলিশ। বড় ইলিশ না হলে কিন্তু খেতে হবে, যে যাই বলো তাই বলো। তো এবার বাঁধাকপিটা কাটবো, বাঁধাকপি রান্না করলে খাওয়ার লোক হবে না। আর এই টেবিলটা গুছাবো, মাকে এই এটা কেটে দিয়ে টেবিলটা গুছাবো। তো চলুন কাটাকুটি করে নিই। আর মাছের মাথাটা বের করে রাখবো, কারণ ফ্রিজের ভিতরে আছে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো বরফ জমে গেছে, বরফ ছাড়াতে তো সময় লাগবে।
মাথাটা দেখিয়ে দাও। এই যে ইলিশ মাছের মাথা রেখে দিয়েছিলাম, পুরো বরফ জমে গেছে, এই বরফ ছাড়াবে, বেশি সময় লাগবে না, জল দিলে 2-3 বার ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেবো, তরকারি কাটতে কাটতে মোটামুটি হয়ে যাবে। তো বাঁধাকপিটা কেটে নিই আর এটা রান্নাঘরে রেখে আসি, চলুন পরে দেখা হচ্ছে। রাতের বেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি, গরম গরম ভাত আর তার সঙ্গে আছে সয়াবিন আলুর তরকারি। তরকারি যা ছিল গরম করেছি একদম টাইট টাইট করে, আর তার সঙ্গে আছে বাঁধাকপি আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। একটু কালার কম হয়েছে কারণ লঙ্কার গুঁড়ো দিইনি, হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে, বেশি মশলাপাতি দেওয়া হয়নি, খুব কম তেল মশলায় রান্না হয়েছে বাঁধাকপি আর ইলিশ মাছের মাথা চচ্চড়ি। মোট কথা সিম্পল একটা রান্না হয়েছে আর সবাই খেতে বসে গেছি। সোনা ঘুমিয়ে পড়েছে, এই যে ও ঘুমালো, উঠবে এবারে 12টা না হলে 11টা। ও যখন উঠবে তখন বাজবে 11টা না হলে 12টা, যখন আমরা ঘুমাতে যাব। তো যাই হোক, চলুন রাতের বেলার খাওয়া দাওয়া করে নিই। আর সত্যি কথা বলতে বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দারুণ হয়েছে তরকারিটা। আমার আধার কার্ডের কিছু সমস্যা হয়েছে নামের বানান নিয়ে। নামের বানান বলতে আমার তো এখনো কোনো কাগজপত্র চেঞ্জ করা হয়নি, কাগজপত্রই আছে, মানে বাবাদের বিয়ের আগে যে কাগজপত্র ছিল সবই ওই একই আছে, এখনো কোনো কিছুই চেঞ্জ করা হয়নি। আধার কার্ডটা শুধু চেঞ্জ করা হয়েছে, ওখানে টাইটেল বানান ভুল দেওয়া আছে, এবারে তার জন্য কোনো কাজবাজ কিচ্ছু হচ্ছে না। সোনার সেন্টারে নাম দেওয়া, মানে সোনার সেন্টারে নাম দিয়েছিলাম, সেটাও হচ্ছে না, নাম তোলা যাচ্ছে না ওই আধার কার্ডের জন্য। আজকে ঠিক করার জন্য কাগজপত্র বের করে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, অনেক কাগজপত্র তো তার ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে দিয়েছি, আর কাগজপত্র এইভাবে রেখে দিয়েছিলাম, এখন সব ঠিক করছি। সকালে সকালে কাগজপত্র বের করেছি আর এখন ঠিক করছি সব, এখন সব গুছিয়ে গুছিয়ে রাখছি। ও শুয়ে আছে পাশে, ওর মতো খেলা করছে, আর আমি এদিকে কাগজপত্রগুলো গুছিয়ে নিই, সব জেরক্স আছে, সব কিছুই আছে। ওখানে মোবাইল নম্বর দিতে হবে, আর মোবাইল নম্বরটা আগে যে নম্বর ছিল সেই নম্বর দেওয়া আছে, আর সেই নম্বরটাই হারিয়ে গেছে, সেই মোবাইল নম্বরটাই হারিয়ে গেছে। এখন তুলবো এবং কী হবে বলতে পারছি না। একজন তো নিয়ে নিয়েছে, একজন আগেই তুলে নিয়েছে, তার কাছে ফোন করলাম, এবারে দেখি সে দেয় কিনা, কারণ ওই নম্বরটাও অনেক কিছুই আছে, ওই নম্বরটা হারিয়ে গেছিলো, এবার তারপরে আর খোঁজাও হয়নি, একা একা নম্বরটা বন্ধ হয়ে গেছিলো, তারপরে সেই নম্বরটা একজন তুলেছে। এবার আমার তো এখন সমস্যা হচ্ছে আধার কার্ডের জন্য, আধার কার্ডে ওই নম্বরটা দেওয়া ছিল, এবারে ওই নম্বর না হলে সেন্টারের নাম তুলবো সেটা আর হচ্ছে না, সোনার সেন্টারের নাম তুলবো সেটা আর হচ্ছে না, ওই নম্বর ঠিক হবে তারপরে ওর নামটা উঠবে। এখন আবার বিছানাটা তুলবো, ঝাড়বো ভালোভাবে, পরিষ্কার আছে তবে একটু ঝেড়ে নিতে হবে, পোকা মশা সবটাই ভর্তি ঘরের ভেতরে। আর একা একই সংসার তো এরকমই হয়, কাজ বাজের সমস্যা। আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার কেউ পাশে ছিল না, এখনও কেউ নেই, একা সংসার একা হাতেই চলছে। আর একটু ভুল বললাম, পুরো প্রেগনেন্সিতে মা ছিল আর চন্দন তো ওই ছিল, ওই সকালে ডিউটিতে যেত, দুপুরে খেতে আসতো, আবার সেই রাত্রেবেলা। আর মা আসতো, এসে ওই 10 দিন 15 দিন এইভাবে থাকতো, থেকে আমার বাড়িতে যেত, এইভাবে তারপরে তো আমি একাই থাকতাম। আর এখন তো পুরো একা, সোনা হওয়ার পর থেকে ওই মা এসেছিল ষষ্ঠী পুজো পর্যন্ত ছিল, তারপর থেকে ওই একাই চলছি। আর মা আসে, এখনও এসছে, ওই এসে 10-15 দিন করে থাকে, তারপর চলে যায়, তারপরে আমার একাই সব কিছু করতে হয়, একাই গোছাতে হয়। আর চন্দন ওই সকালে ডিউটিতে যায়, দুপুরে খেতে আসে, আবার সেই রাত্রেবেলা আছে, এইভাবে চলছে। আর আমার শ্বশুর শাশুড়ির কথা বাদ দিলাম, ওদের কথা এখানে আর বলছি না, সবাই ভালো, সবাই সবার মতো করে ভালো, এটাই আর কিচ্ছু না। এখন ওই বাজে 12টা মতো বাজে, সোনাকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে আমরা শোবো। তো চলুন, আর ভিডিওটি বেশি বড় করবো না, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে গুড নাইট, সবাই গুড নাইট বললাম, সবাইকে গুড নাইট। বলেছো তুমি কি বলেছো? সবাইকে গুড নাইট বলেছো তুমি?